ই স্পোর্টস এইটা এখন আর কোনো নর্মাল জিনিস না। বাংলাদেশের সরকার থেকে জাতীয় ক্রীড়া অনুমোদন দেওয়া হয়েছে, যে কারণে বর্তমানে ই স্পোর্টসের কিন্তু চাহিদা অনেক বেশি। আর তার মধ্যে অন্যতম হলো ফ্রি ফায়ার। কিছুদিন আগে বাংলাদেশ থেকে কিন্তু একটা স্কোয়াড সৌদি আরবে গেছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটা গর্বের বিষয়। তো আজকে আমি বাংলাদেশের সেরা 10 জন ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ারদেরকে তোমাদের সামনে তুলে ধরবো। আমি এখানে যেই 10 জনের নাম রাখছি, এই নামগুলো কিন্তু আমি ইউটিউব, গুগল কোথা থেকে কালেক্ট করি নাই, এগুলো আমার নিজের চোখের দেখা, আমার নিজের অভিজ্ঞতা থেকে। আর তোমরা হয়তো জানো না, আমি কিন্তু টুর্নামেন্ট অনেক বেশি দেখি। সেই 2020 সাল থেকে যখন কিনা ইন্ডিয়ান সার্ভার ছিল, তখন থেকে কিন্তু আমি ফ্রি ফায়ারের প্রচুর পরিমাণ টুর্নামেন্ট দেখি, এখনো বর্তমানে দেখি। যখনই আমি ফ্রি টাইম পাই তখনই কিন্তু ভাই আমি যদি দেখি ইউটিউবে কোনো লাইভ স্ট্রিম হইতাছে টুর্নামেন্ট খেলার, আমি এগুলা সাথে সাথে সবসময় দেখি। আর আজকে আমি যেই 10 জন প্লেয়ারের লিস্ট করছি, ওরা ওদের পজিশনে কেন সারা, এগুলো আমি প্রত্যেকটি জিনিস বিশ্লেষণ করবো তোমাদের মাঝখানে। আমরা যদি নাম্বার 10-এ দেখি, নাম্বার 10-এ হলো 2 জন, একজন হইলো টেনিসন, আরেকজন হইলো এইমবট। টেনিসন রে আজকের এই লিস্টের 10 নাম্বারে রাখার কারণটা হইলো ওই কিন্তু অতিরিক্ত পরিমাণ ফাস্ট খেলে স্পোর্টস প্লেয়ারদের মধ্যে। তাছাড়া ও এভারেজে ভালো খেলে, এমন না একদিন ভালো খেলছে 2 দিন খারাপ খেলছে, ওই প্রতিদিন ভালো খেলে। ও একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, টেনিসনে কিন্তু ফাস্ট রাশার। এই যে দেখো ওর গেম প্লে প্রচুর পরিমাণ ফাস্ট। আর এখানে নাম্বার কিছুই না ভাই, যার যেদিন খেলা উঠে 10 নাম্বার আর 9 নাম্বার কিছুই না, ওই দিনই খেলা শুরু করে দেয়। দেখবা যে কোনো দিন, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, যেই দিন যেই প্লেয়ারের খেলা উঠে ওর আর ওই দিন কোনোদিন থামানো যায় না। টেনিসনের সবচেয়ে ভালো দিক হলো ও প্রচুর পরিমাণ ফাস্ট খেলে, ওর হ্যান্ড স্পিড অনেক বেশি। তো আমরা কিন্তু আজকে 10 নাম্বার লিস্টে আরো একজনটা রাখছি, সে হলো এইমবট। এইমবট কিন্তু খুবই আন্ডাররেটেড, ওরা তেমন একটা বেশি মানুষ চিনে না। আর বেশি স্পোর্টস ফলো রাখে হয়তো তারা চিনে। আর আজকের এই লিস্টটা আমি তৈরি করছি যাদের আইকিউ ভালো, যাদের গেম প্লে ভালো, তাদেরকে নিয়ে তৈরি করছি। তো এখানে পপুলারিটি বেশি কম, এগুলা ডাজন্ট ম্যাটার। এইমবট কিন্তু 2-3 মাস আগে আমার স্কোয়াডে খেলছে, ওর গেম প্লে কিন্তু ভাই একদম নেক্সট লেভেলের। বাট যেই পরিমাণ গেম প্লে ওই পরিমাণ হাইপ পায় না। ওই মনে হয় বর্তমানে খেলে রেওয়াকান রুলার্স নামে একটা স্কোয়াডে, যেটা ট্যাগ হলো আর এইমবটের সবচেয়ে বিশেষত্ব হইলো ওর একুরেসি অনেক ভালো। যেরকম ফাস্ট খেলতে পারে, তার পাশাপাশি ওই একুরেসিটা ধরে রাখতে পারে। তো আজকে আমাদের লিস্টে যে প্লেয়ারটা 9 নাম্বার রয়েছে, ওনার নাম হলো মিকু এফএফ। মিকু এফএফ কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার। বর্তমানে কিন্তু মিকুর তেমন একটা ফর্ম ভালো হইতেছে না, যেই কারণে ওই কিন্তু আজকের লিস্টে 9 নাম্বার রয়েছে, নাহলে কিন্তু আর উপরে থাকতো। মিকু বর্তমানে খেলে হলো জেবিতে, আর আগে কিন্তু খেলতো আরএসকেতে। মিকুর সবচেয়ে ভালো দিক হলো ওই ভালো ওয়ান ট্যাপ মারতে পারে। আজকে যে লিস্ট আমরা তৈরি করছি, এই লিস্টের মধ্যে মিকুর মতো ভালো ওয়ান ট্যাপ মনে হয় না কোনো প্লেয়ার মারতে পারে। যারা মিকুরে চিনে তারা জানে মিকুর উডপিকারের মানে ওয়ান ট্যাপের এত একুরেসি, ওই যে কোনো সময় খেলার মোড় ঘুরে দিতে পারে। তো এই ছিল আমাদের 9 নাম্বার প্লেয়ারের লিস্ট। আজকে আমাদের লিস্টের 8 নাম্বার প্লেয়ারের নাম হইলো নিজাত, যে বর্তমানে আরএসকেতে খেলে। নিজাত হলো একজন নিডার, বর্তমানে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবচেয়ে যদি ভালো নিডার ধরা হয় সেটা হলো নিজাতের লঞ্চার চালানো, তারপর হচ্ছে গ্রেনেড, এগুলা কিন্তু ভাই একদম নেক্সট লেভেলের একুরেসি। আর এমনি ওরা আমি আরো 3 বছর আগে থেকে পার্সোনালি চিনি, ওর গেম প্লে আগে থেকেই ভালো। আর এই লিস্টে কিন্তু আরো একজন থাকতে পারতো, সেই প্লেয়ারটার নাম হলো জেবি স্যাডনেস। বাট রিসেন্টলি সে গেম তেমন একটা খেলে না, তার গেম প্লে সেজন্য আগের মতন মানে তেমন একটা সুবিধা না, যেই কারণে আজকের এই লিস্টে রয়েছে আরএসকে নিজাত। এখন আমরা কথা বলবো 7 নাম্বার প্লেয়ার সম্পর্কে। 7 নাম্বার প্লেয়ারে এমন একটা প্লেয়ার রয়েছে যে ফ্রি ফায়ারে সাকিব আল হাসান। এই পোলাটাই এমন একটা গান নাই যেটা চালাতে পারে না। এডাব্লিউএম থেকে শুরু করে শর্ট গান যা আছে, গ্রেনেড মেনেড বাই ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার সবগুলা রুল প্লে করতে পারে। তার নাম হলো কুটুস, যে বর্তমানে আরএসকে তে আছে, আগে কিন্তু এক্সটিম্যাক্স আর হলো জেবিতে খেলছিল। এমন একটা প্লেয়ার যে কোনো সময় খেলার মুড় ঘুরে ফেলতে পারে, ওই ফার্স্ট রাশার হিসাবে খেলতে পারে, ওই তোমার স্নাইপার প্লেয়ার হিসাবে খেলতে পারে। মানে ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো রুল আছে ইয়াতে স্পোর্টসের সবগুলা রুল প্লে করতে পারে। তাছাড়া ওর হেডশট একুরেসি, ওর মুভমেন্ট, ওর স্পিড, মানে সবকিছু একসাথে আছে। এই যে দেখো এখানে একটা ফুল স্কোয়াড, এই স্কোয়াডটা কেমনে মাইরা ফেলে দেখো। এখানে কিন্তু ওর সাথে মনে হয় আরেকজনও নাই। এই যে ফুল স্কোয়াড হইলো, ফুল স্কোয়াডের সামনে পড়ে গেছে গা, ওই জায়গা থেকে কেমনে স্কোয়াডটা ঘুরে মারে। মানে নর্মাল প্লেয়ার হইলে কিন্তু এই জিনিসটা পারতো না। ওর স্পিড দেখো কি লেভেলের স্পিড একটা প্লেয়ার হইতে পারে। এই দেখো স্কোয়াড শেষ, মানে একটা স্কোয়াড খেয়ে ফেলছে। তার মানে বুঝতে পারতাছো এটা কোন লেভেলের প্লেয়ার। তো আমরা যদি আজকের আমাদের এই লিস্টের 6 নাম্বার প্লেয়ারটার দিকে দেখি, তার নাম হলো ইউএল সজীব, যে কিন্তু কুটুসের মতন আরো একটা অলরাউন্ডার। কুটুসের মতনই একসাথে সবকিছু চালাইতে পারে ইউএল সজীব এক্স। আর সে কিন্তু অনেক পুরনো একটা প্লেয়ার, নতুন প্লেয়ার না, অনেক আগে থেকে স্পোর্টস খেলে। যারা মোটামুটি কমিউনিটির পুরাতন আছে তারা কিন্তু সবাই ইউএল সজীব এক্স এর চিনে। বর্তমানে ইউনিক লেজেন্ডের কিন্তু মেইন প্লেয়ার ইউএল সজীব, তার স্কোয়াডের নাম হলো ইউনিক লেজেন্ড। তো আজকের আমাদের এই লিস্টের 5
নাম্বারে যে প্লেয়ারটা আছে তার নাম হলো মিথলা এফএফ। আর মিথলা এফএফ অনেক পুরনো একটা প্লেয়ার, আর তার স্কোয়াডের নাম হলো এক্সট্রিম্যাক্স, যেটা কিন্তু বাংলাদেশের অনেক পুরনো একটা স্কোয়াড। 2021 সালের এফএফবিসিতে মিথলাদের স্কোয়াড মানে আর এক্সট্রিম্যাক্স ওইটা কিন্তু 6 নাম্বার হয়েছিল। তারপরে 25 সালের জানুয়ারি মাসের যে একটা টুর্নামেন্ট হয়েছিল রোড টু গ্লোরি, ওইটাতে কিন্তু এক্সট্রিম্যাক্স চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই সফলতার পিছনে মিথলার কিন্তু অবদান অনেক বেশি। মিথলার রুল হলো স্নেপার প্লেয়ার, আর ওই কিন্তু কোনো নর্মাল স্নেপার প্লেয়ার মতন না, খুবই ভালো খেলে। তার সবচেয়ে ভালো দিক হলো পজিশন। ধরো কোনো একটা স্কোয়াডের সাথে 4v4 ফাইট হইতেছে অথবা যে কোনো একটা ফাইট হইতেছে, বাট মিথলার খুঁজে পাওয়া যায় না, ওই কোন দিক দিয়ে পিছনের দিক দিয়ে ঘুরা ওই এনিমিরে মারবো, মানে ওইগুলো বুঝাই যায় না। ওর কিন্তু পজিশন সেন্স অনেক বেশি ভালো, আর এই কারণে কিন্তু মিথলা এফএফ আজকে আমাদের লিস্টে জায়গা করে নিছে 5 নাম্বারে। তো আমরা এখন যেই প্লেয়ারটারে 4 নাম্বারে দেখবো, এই প্লেয়ারটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট সেকেন্ড রাশার। ওর উপরে বাংলাদেশে আর কোনো সেকেন্ড রাশার নাই। তোমরা হয়তো বুঝতে পারতেছো ওই প্লেয়ারটা আর কেউ না, তার নাম হলো রাহাত, যে বর্তমানে এক্সট্রিম্যাক্সে খেলে। রাহাত এমন একটা প্লেয়ার, ওই যেদিন খেলবো, ওর যেদিন খেলা উঠবো, ওই দিন ওরে কেউ থামাইতে পারে না। যেই প্লেয়ার হোক, যেই নিমি ওর সামনে হোক, যেই টিম হোক, ওইগুলা দেখার বিষয় না, কেউ ওরে থামাইতে পারে না, একা এক স্কোয়াড খেয়ে দেয়। এরকম ভয়ঙ্কর গেম প্লের কারণে রাহাত কিন্তু রয়েছে আজকের আমাদের লিস্টের 4 নম্বরে। তো এখন আমরা বলবো আজকের আমাদের লিস্টের 3 নাম্বার প্লেয়ার সম্পর্কে। 3 নাম্বারে রয়েছে আমাদের দুজন প্লেয়ার, একজনের নাম হলো আরএসকে ব্লেড, আরেকজনের নাম হলো জেবি চিতা। আর জেবি চিতা কিন্তু বর্তমানে দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তার ব্যস্ত নসিব করুন। তো প্রথমে বলি ব্লেড সম্পর্কে। স্ক্রিনে যার গেম প্লেটা দেখতে পারতাছো, এটা হলো ব্লেডের গেম প্লে। একটা রাশারের যতগুলা গুণ থাকা দরকার, প্রতিটি গুণ কিন্তু ব্লেডের মধ্যে আছে। আর ব্লেড এত ফাস্ট খেলে, ওরা কিন্তু থামাই রাখতে পারে না। ওর হেডশটের একুরেসি থেকে শুরু করা, ওর আইকিউ, প্রতিটি জিনিস একদম টপ লেভেলের। আমরা যদি অপরদিকে কথা বলি জেবি চিতা সম্পর্কে, জেবি চিতার সাথে ব্লেডের একটা পার্থক্য হলো ব্লেড অনেক বেশি ফাস্ট খেলে। একটা সময় কিন্তু চিতাও খেলতো, বাট একটা জিনিস কি, তুমি যত আস্তে আস্তে তোমার বয়স বাড়বে, তোমার কিন্তু খেলার যে একটা ধারা আছে না, ওইটা কিন্তু এমনি কমা যায়। তো এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখো। তো জেবি চিতা কিন্তু স্পিডটা ব্লেডের থেকে একটু কম, বাট এক্সপিরিয়েন্স ব্লেডের থেকে অনেক বেশি। 2025 সালের রোড টু গ্লোরিতে জেবি চিতা কিন্তু এমভিপি হয়েছিল। তাছাড়া 2021 সালের এফএফবিসিতে জেবি চিতা কিন্তু সেই লেভেলের গেম প্লে দিছে। 2025 সালের এফএফবিসিতে জেবি চিতা কিন্তু একদম টপ লেভেলের গেম প্লে দিছে। তো জেবি চিতার মতো অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের খুব কম রাশারের মধ্যে ছিল, যেই কারণে সে কিন্তু আজকের লিস্টে 3 নম্বরে রয়েছে। মাঝে মাঝে ভাবলে খুব আফসোস হয়, জেবি চিতার মতো একটা প্লেয়ার আমরা হারাই ফেললাম। যাই হোক, সবার একদিন দুনিয়া থেকে চলে যাইতে হইব, আল্লাহ তাআলা জেবি তার ব্যস্ত নসিব করুক। তো এখন হইলো আমাদের লিস্টের 2 নাম্বার প্লেয়ারের পালা। আমাদের আজকের লিস্টে যে প্লেয়ারটা 2 নাম্বারে রয়েছে তার নাম হলো আরএসকে ফ্লিকার। 2025 সালের এফএফবিসি চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আরএসকে ফ্লিকারের অবদান অনেক বেশি অন্যান্য টিমমেটদের তুলনায়। সে কিন্তু একাই খেলছে ধরতে গেলে। মানে আরএসকে ফ্লিকার এমন একটা স্নাইপার প্লেয়ার, তুমি বুঝতে পারবা না ওই পিসি দা খেলতেছে নাকি ফোন দা খেলতেছে। আরএসকে ফ্লিকার আমাদের দেশের দেশের স্নাইপার প্লেয়ার তো আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, আমার মনে হয় না বর্তমানে আরএসকে ফ্লিকারের মতন কোন স্নাইপার প্লেয়ার আছে। তো এখন আমি বলবো আজকেরই আমাদের লিস্টের 1 নাম্বার প্লেয়ারের নাম। গাইস, তোমরা একটু গেস করো তো কে হইতে পারে, কে হইতে পারে? জানি অনেকে মনে করবা নাইম আলম। না, নাইম আলম না। আজকেরই আমাদের লিস্টে হয়েছে বর্তমানে যারা গেম খেলতেছে তাদেরকে নিয়ে। আর নাইম আলম কিন্তু গেম ছেড়ে দিছে আরো 2 থেকে 2.5 বছর আগে। তো সেই কারণে আজকেরই আমাদের লিস্টে নাইম আলম নাই আর কি। আজকের আমাদের লিস্টের 1 নাম্বার স্পোর্টস প্লেয়ারের নাম হলো জেবি ফ্রিক 22। আজকের এই লিস্টে আমি কেন জেবি ফ্রিক 1 নাম্বার রাখছি এবার একটু ব্যাখ্যা দেই। গাইস, স্পোর্টস খেলতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য। তোমার যদি ভালো গেম প্লে থাকে কিন্তু তোমার ধৈর্য নাই, তুমি কিন্তু কখনো স্পোর্টস প্লেয়ার হইতে পারবা না। জেবি ফ্রিক হয়তো ফ্লিকার বা মিথলাদের মতন স্ন্যাপিং করতে পারে না, কিন্তু যতটুকু করতে পারে অতটুকু আনা। জেবি ফ্রিকের সবচেয়ে বড় পরিচয় হলো সে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট আইজিএল। এটা তোমরা মানো আর না মানো, আমি কিন্তু তারে 2021 সাল থেকে চিনি। ওর যে লিড, ওর মতো কল, ওর মতো জুন পজিশন মনে হয় না বাংলাদেশের কেউ ধরতে পারে। তোমরা যদি এফএফবিসি 2025 খেয়াল করে দেখো, ওইখানে কিন্তু সবচেয়ে ভালো খেলছে জোবেকার্স। হয়তো ভাগ্যের কারণে ওরা হাইরা গেছে। আরএসকে দেখো, আরএসকে কিন্তু 3 থেকে 4টা ম্যাচের মধ্যে ওরা টপ 5-6 এর মধ্যে মারা খাইছে, কিন্তু জোবেকার্স ওরা কিন্তু প্রতিটি ম্যাচের মধ্যে, জাস্ট লাস্ট ম্যাচটার মধ্যে 4 মনে মারা গেছে। প্রতিটি ম্যাচে বুইয়া নয়তো টপ 2
মানে ওরা এইভাবে ঝুনটা ধরছে, মানে ওরা আগে থেকে বুঝে ফেলছে ঝুনটা কোন জায়গার মধ্যে আসিল, তো ঝুনটা কোন জায়গার মধ্যে পড়তে পারে, তো এই জিনিসটা কে বুঝে? এই জিনিসটা বুঝে আইজিএল। তাছাড়া জেবি ফ্রিক কিন্তু 2021 সালের এফএফবিসির এমভিপি। একটা কথা মনে রেখো, তোমার টিমের যদি 4 জন ভালো প্লেয়ার হয়, যদি এক্সপিরিয়েন্স না থাকে, অভিজ্ঞতা না থাকে, জুন কোন জায়গায় পড়তে পারে এগুলো না বুঝে, তাহলে কিন্তু ভাই স্পোর্টসে তেমন একটা সুবিধা করা যায় না। অবশ্যই ভাই একজন ক্যাপ্টেন থাকা লাগে, একজন লিডার থাকা লাগে। বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস এর ক্যাপ্টেন বা লিডার যাই বলো, ওইটা হইলো একমাত্র জেবি ফ্রি। তো আমাদের এই লিস্টের সাথে তোমরা একমত কিনা অবশ্যই কমেন্টে জানাইও। আর যদি তোমাদের কোনো লিস্টের প্লেয়ারে চেঞ্জ কিনা নিজেদের মতো সাজাতে ইচ্ছা করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লেখা দিও।